কর্মসূচি এখানকার কর্মসূচি আমি সমাপ্তি ঘোষণা করছি এবং এখন হকার ও বস্তি উচ্ছেদ, গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুতের স্মার্ট মিটার ও মাশুল, রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, নারী শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শিক্ষা স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে প্রত্যাহার, ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম তোলার দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার শহরে সভা এবং বিক্ষোভ মিছিল করল SUCI। এদিন কোচবিহার শহরে সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে সংশ্লিষ্ট এই দাবিগুলির ভিত্তিতে বিক্ষোভ সভা এবং এরপর কোচবিহার শহরে বিক্ষোভ মিছিলে শামিল হন SUCI নেতাকর্মী সমর্থকেরা। এদিন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা করে এই মিছিলটি শেষ হয় সভাস্থলে এসেই দ্রুততার সাথে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে SUCI বলে এদিন জানান দলের নেতা নেপাল মিত্র। কর্মসূচি এখানকার কর্মসূচি আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 11 দফা দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করছি। এসআইআর মাধ্যমে বহু মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করে তারা ভোট প্রক্রিয়ায় সম্পূর্ণ অন্যায়ভাবে ভোটে জিতেছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট দাবি, কোনো ভারতীয় নাগরিকের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না, কোনো অবস্থাতে হোল্ডিং স্টেশন চালু করা চলবে না, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে, হাসির ঘাটে দ্বিতীয় সেতু চালু করতে হবে, মার্কেটে তেলের দাম কম থাকা সত্ত্বেও বারবার রান্নার গ্যাস পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে কেন? এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বলেছি স্মার্ট মিটার চালু করা চলবে না, বিদ্যুতের দাম বাড়ানো চলবে না। এই দাবিতেই আমরা জনমত সংগঠিত করার জন্য কুচবিহারে আমরা মিছিল করছি। 11 দফা দাবি আমাদের আছে। আমরা সুনীতি রোডের ব্রাহ্ম সমাজের পাশে রাজা রামমোহন স্কয়ার, এখান থেকে মিছিল বেরিয়ে কুচবিহার শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ওখানেই আবার আমরা মিছিল শেষ করব। দাদা, শুরুতে দেখা গেল যখন আপনারা মিছিল শুরু করছিলেন তখনই পুলিশের বাধা দেওয়া হয় এবং অনুমতি না থাকলে আপনাদের মিছিল শুরু করা যাবে না, এমনটাই প্রথম কথা, ভারতবর্ষে মিছিল করার জন্য পুলিশের পারমিশন নিতে হয়, এটা আজকেই আমরা সকালে পুলিশের মাধ্যমে জানতে পারলাম। কারণ মিছিল করাটা গণতান্ত্রিক দেশে মানুষের সাধারণ অধিকার, ওরা আজকে মিছিল করতে চায়নি। আমরা বাধ্য হয়েছি মানুষের ক্ষোভকে মানুষের মতো নিয়ে যাওয়া এবং মানুষকে সংগঠিত করবার জন্য আমরা মিছিল করছি এবং আগামীতেও মানুষকে সংগঠিত করে জনগণের সমস্যা নিয়ে আমরা মিছিল করবই। আমরা হাওলা দাওলা অথবা দুর্নীতির টাকাকে আত্মসাৎ করার জন্য মিছিল করছি না, আমরা জনজীবনের সমস্যা থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য লড়াই করছি। মিছিল ছাড়া, লড়াই ছাড়া মানুষের দাবি আদায় হয় না, এটা আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানে, সাধারণ নাগরিকরাও জানে। সেই জন্য আমরা মিছিল করছি। আমার নাম নেপাল, আমি SUCI থেকে